গাইস আসসালামু আলাইকুম। আজকে আবার মেলায় ঘুরতে চলে এসেছি। তো মেলায় ঢুকতেই প্রথমে অনেকগুলো খাবারের আইটেম ছিল, দেখতেই পারছেন। নিমকি থেকে শুরু করে অনেকগুলো খাবারের আইটেম ছিল। মেলায় যেরকম ছিল খাবারের আইটেম ঠিক তেমনই ছিল অনেক কসমেটিকের দোকান ছিল, তারপরে অনেক বাচ্চাদের খেলনার দোকান ছিল, কাপড় চোপড়ের দোকান থেকে সবই উঠেছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ব্যান্ডগুলো দেখছিলাম। ব্যান্ডগুলো পাথর বসানো ছিল, ভালো লাগছিল। তো আর কি কি দেখছিলাম এখানে, কাঁকড়া উঠেছে, তারপর লিপস্টিক থেকে শুরু করে মেয়েদের টুকটাক যে কসমেটিকগুলো লাগে তো সব কিছুই এখানে উঠেছিল। কিন্তু মেলাতে কিন্তু জিনিসের দামটাই খুব বেশি থাকে। আপনারা দোকান থেকে নিলে দেখবেন যে একটু দামাদামি করে একটু কমে নেওয়া যায়, কিন্তু মেলাতে দাম ছাড়তেই চায় না। মেলাতে যে কোনো জিনিসই দামটা একটু বাড়তেই থাকে। এই দোকানটায় অনেকগুলো শাড়ি ছিল আর প্রতিটা শাড়ি ছিল জর্জেটের। যারা জর্জেটের শাড়ি খুব পছন্দ করে তারা এখান থেকে নিতে পারে। এখানে একটু কমই দাম ছিল এই শাড়িগুলোর। তারপরে এই যে ছিল জুতার দোকান, অনেক ডিজাইনের জুতা রয়েছে। এখানে বসে চটপটি ফুচকা খাওয়ার ব্যবস্থা আছে। মেলায় ঘুরতে ভালোই লাগে। বাচ্চাদেরও অনেক রাইড ছিল, নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছুই ছিল ওঠার মতো। আমি আর আজকে কোথাও উঠবো না। আমি আজকে এই খাবারটা ট্রাই করব, এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তো এই প্রথম আমি এটা ট্রাই করছি, আগে আমি কখনো এটা ট্রাই করিনি। কে কে এই জিনিসটা ট্রাই করেছো? আমি এটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখের ভিতরে এত ঠান্ডা লাগছিল, কি বলবো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি এই মেলাতে এই প্রথম আমি এটা দেখেছি। আমি আগে যে কয়টা মেলায় গিয়েছিলাম আমি এটা পাই নাই, তাহলে আমি হয়তো তখনই ট্রাই করতাম। তবে প্রচুর ঠান্ডা ছিল, আমার মুখের ভিতরটা এত ঠান্ডা লাগছিল। আমি এটা দেখে ভাবছিলাম যে ধোঁয়া দেখে হয়তো গরম কিছু হবে হয়তো। পরে আমি যখন এটা মুখে দিলাম দেখলাম যে না, এটা অনেক ঠান্ডা। এবার আমি চলে এসেছি চানাচুর মাখা খেতে। স্পেশাল চানাচুর মাখা দেয় এখানে, বোম্বাই মরিচের। এই চানাচুর মাখাগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আমার খুব খেতে মন চাইছিল। আর এই চানাচুর মাখাগুলো খেতে দারুণ লাগে। এখানে চানাচুর মাখা সিরিয়াল ধরে নিতে হয়, অনেক মানুষ ছিল এই চানাচুর মাখা খাওয়ার জন্য। এতটাই ভালো হয় ওনার চানাচুর মাখা, দেখতেই খুব লোভনীয় লাগছিল। আমি এমনিতেই একটু ঝাল জিনিসটা বেশি পছন্দ করে থাকি, আর এর মধ্যে চানাচুর মাখা, ঝালমুড়ি, ফুচকা এইসব হলে তো কথাই নেই। এতটাই মজা হয়েছে চানাচুর মাখা, আমি তো আমার ফ্রেন্ডকে দিতে ভুলেই গেছি। পরে মনে পড়ল, আরে আমার তো বান্ধবী রয়েছে, তাকেও তো দিতে হবে। আমার কাছে চানাচুর মাখাটা খুবই ভালো লেগেছে। এরপর আমরা চলে আসলাম বেলপুরি খাওয়ার জন্য। প্রথমে কিছু মুড়ি কিনে নিয়েছি, ঝালমুড়ি। আর এই মুড়িটা দারুণ করে বানিয়েছিল। সত্যি কথা বলতে পরিবারের সাথেই হোক বা বন্ধু বান্ধবের সাথেই হোক, মেলায় ঘুরতে কিন্তু ভালোই লাগে। এবার আমরা ভেলপুরি খাওয়ার জন্য ভেলপুরির অর্ডার দিলাম, আর উনি ঝটপট করে বানিয়ে দিচ্ছিল। ওনার ঝালমুড়িটা বানানো অসাধারণ হয়েছে, একদম মাখা মাখা ছিল। তারপরে ভেলপুরিটা বললাম একটু ঝাল করে বানিয়ে দিতে, কারণ ঝাল জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর একটু ঝাল না হলে কি হয়, চটপটি ফুচকা ভেলপুরি এসব যদি ঝালই না দেয় তাহলে কি খেতে ভালো লাগে? ওনার ভেলপুরিটা বানানো হয়ে গিয়েছে, এবার আমাদের দিচ্ছে। আর এবার ঝটপট করে ভেলপুরিগুলো খেয়ে তারপরে আমরা যার যার বাসায় চলে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই গাইস, আজকের ব্লগটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।